আমি যে ঈশ্বর সাধনা করি তুমি জানো, এই ঈশ্বরের কাছে পৌঁছানো তার একমাত্র হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আর একটা ছোট ঘটনা বলি, ঠাকুরের দয়ার ঘটনা বলি। সেটা হচ্ছে, একটি ট্রেন দেওঘরে থামে না, দেওঘরের যোশীটি স্টেশনের উপর দিয়ে চলে যায়। সেই ট্রেনটা থামানোর জন্য আমার খুব ইচ্ছা হলো যে দেশের ওই প্রান্তের লোকরা যাতে দেওঘরের যোশীটিতে নামতে পারে, তার জন্য এই ট্রেনটার দেওঘরে একটা স্টপেজ থাকলে ভালো। এই স্টপেজ করার কৌশল কি? আমার এক সাথী বলল, আসানসোল ডিভিশনের ডিআরএম যিনি, তাকে বললে উনি এটাকে ব্যবস্থা করতে পারেন। ট্রেনটির নাম উপাসনা এক্সপ্রেস। তো আমি বললাম লেগে পর, ব্যবস্থা কর। সে চলে গেল আসানসোলে। এর মধ্যে ডিআরএম যে ভদ্রলোক, তাকে একটা নেমন্তন্ন দিয়ে এলো যে আপনি যদি একবার সৎসঙ্গ আশ্রমে আসেন আমাদের খুব ভালো লাগবে। সেই নেমন্তন্ন পেয়ে ডিআরএম ভদ্রলোক বলে ঠিক আছে, আমি সময় পেলে জানাবো। এই যে ডিআরএম ভদ্রলোক, তার গুরু এলাহাবাদে থাকতেন। তিনি হঠযোগ সাধনা করতেন, জল খান, জল উগড়ে ফেলে দেন কাঠিয়া বাবার মতন। 23 বছর ধরে তিনি নাকি কিছু খাননি। সেই বাবাজির কাছে এই ডিআরএম ভদ্রলোক বললেন যে গুরুদেব, সৎসঙ্গ আশ্রম থেকে আমার একটা আমন্ত্রণ এসছে সেখানে যাওয়ার জন্য, আপনি অনুমতি দিলে সেই আশ্রমে কি যাব? আপনার অনুমতি পেলেই তবে যাব। গুরুদেব ওনাকে জানাচ্ছেন যে তুমি যাবে না কেন? নিশ্চয়ই যাবে। আমি যে ঈশ্বর সাধনা করি তুমি জানো, এই ঈশ্বরের কাছে পৌঁছানো তার একমাত্র হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তুমি ভাগ্যবান, সেখানে যাও, সেখানে গিয়ে তাদের যদি কোনো সহযোগিতা থাকে তুমি করো, আর আমার যদি কোনোদিন ভাগ্যের উদয় হয় আমি হচ্ছে সেই চরণ বন্দনা করতে যাব। এই গুরুদেব তাকে যাজন করে আশ্রমে পাঠিয়ে দিল। ডিআরএম ভদ্রলোক এলেন। আসার পরে আমি খালি বললাম এই ট্রেনটা থামে না। উনি বললেন হয়ে যাবে, আর আপনাকে কিছু বলতে হবে না, কেননা তার গুরুদেবই তাকে যাজন করে রেখেছিলেন। এই বাবাইদার বলে কারুর আর যাজন করতে হলো না। জয় গুরু।